এটা কিন্তু পাওয়ার টিলার দিয়ে টানা হয় এই গাড়িটা। এই গাড়িটা কিন্তু আমাদের নিজেদেরই গাড়ি। এই গাড়িতে আমরা কিন্তু আজকে চলে আসছি আমাদের একটা মুড়ি কাটা পেঁয়াজ তোলার জন্য মাঠে। পেঁয়াজ তোলার কাজ চলছে। এই পেঁয়াজটা হলো ইন্ডিয়ান জাতের উপসাগর পেঁয়াজ, কিন্তু আমাদের পেঁয়াজটা তেমন ভালো হয়নি। পেঁয়াজের জাতটা দুর্বল। এই পুরো জমিটা পেঁয়াজ তোলা প্রায় শেষের দিকে। এখন কিন্তু সকালবেলার খাওয়ার সময় হয়ে গেছে। সবাই কিন্তু খাওয়ার জন্য এখন আজকে সকালের খাওয়া কিন্তু মাঠেই খাবে তারা। পেঁয়াজ তোলার ময়লা কিন্তু আলাদা ধরনের ময়লা। দেখুন, এটা কিন্তু তোলার জন্য হাতের থেকে সার্ফ এক্সেল আনা হয়েছে, সেটা দিয়ে কিন্তু হাতটা ভালো করে পরিষ্কার করছে। খাওয়ার আগে ভালো মতো হাত ধুতে হবে। দেখা যাক খাবার আজকে মাঠের কি খাবার। একটা সবজি দেখা যাচ্ছে, একটা সবজি আর একটা তরকারি, কিন্তু তরকারির বাটি এখনো খোলা পড়েনি। দেখা যাক তরকারির মধ্যে কি আছে। ডিমের তরকারি, ডিম ভাত। খাওয়া দাওয়া চলবে মাঠে। সকালের খাওয়া কিন্তু মাঠে খাওয়া শুরু হয়ে গেছে। তা রান্না কেমন হয়েছে? ডিমের তরকারি খাওয়া যাচ্ছে তো? হুম, খাও আস্তে ধীরে, পেট ভরে খাও। খাইতে আবার কিন্তু এটা মাথায় করে টানতে হবে তো। এই দেখুন পেঁয়াজগুলো কীরকম সাইজের হয়েছে। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ জমি। টোটাল এই জমিটা সকাল থেকে পেঁয়াজ তোলা চলছে। পেঁয়াজ তোলা প্রায় শেষের দিকে। এই সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু তোলা শেষ হয়ে গেলে এগুলো কিন্তু মাথায় করে গাড়িতে নিতে হবে, কারণ চারিপাশে পেঁয়াজের জমি, যে কারণে গাড়িটা জমিতে আসতে পারেনি। এই কারণে কিন্তু মাথায় তুলে নিয়ে যেতে হবে পেঁয়াজগুলো। খাওয়া দাওয়া কিন্তু শেষ। খাওয়া দাওয়া শেষে কিন্তু আমাদের বাকি যে পেঁয়াজটুকু আছে সেটুকু তোলা শেষ করতে হবে। আমাদের এই যেগুলো দেখা যাচ্ছে, এই বিচেরি দিয়ে কিন্তু এই দড়ি পাকাইয়ে কিন্তু জমিটা ঘেরার কাজ করা হয়েছিল। এখন ওইটাই কাটে কেটে কিন্তু আমাদের এই পেঁয়াজ বাঁধা দড়ি বানানো হচ্ছে। দেখুন, সেই দড়িতেই কিন্তু পেঁয়াজগুলো বোঝা সাজানো আছে। কারণ এই বোঝাগুলো নিয়ে যেতে হবে কিছুটা দূরিয়ে, কারণ আমাদের এই জমিতে গাড়ি আসার পথ নেই, যে কারণে গাড়িটা একটু দূরিয়ে রাখা হয়েছে। ওই যে গাড়ি, ওই গাড়িতে কিন্তু পেঁয়াজ এখান থেকে বোঝা করে নিয়ে লোড করতে হবে। তবে কিন্তু খেড়ের দড়িতেই কিন্তু বোঝা সাজানোর কাজ হচ্ছে। পেঁয়াজের বোঝা, মুড়ি কাটা পেঁয়াজ। বোঝা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো বোঝা বাতা শেষ হয়ে গেল। এখন কিন্তু টানার কাজ শুরু। দেখুন এই যে একটা বোঝা তিনজনে উঠায় কিভাবে, অনেক ভার, প্রচুর পরিমাণের ভার। গাড়িটা কিন্তু জমিতে আসেনি, যে কারণে কিন্তু এখন মাথায় করে পেঁয়াজগুলো টানা লাগতেছে।
ওজন হয়েছে বলে নাকি মাটির মতো, খুব ভারী পেঁয়াজ। এই এক একটা বোঝা, 3 জন করে লাগছে একটা বোঝা মাথায় তুলে দেওয়ার জন্য। পেঁয়াজের বোঝা কিন্তু নিয়ে চলে আসছে গাড়ির কাছে। দেখুন কৃষকের কতটা কষ্ট করা লাগে, তারপরেও কিন্তু পেঁয়াজের বাজার নাই, বাজার খুবই কম। দাদা, এ বোঝা কেমন, বার না পাতলা? বার, প্রচুর বার। প্রচুর ভার। হ্যাঁ। কাঁচা পেঁয়াজ তো না? হুম। হ্যাঁ। দেখুন গাড়িতে কিন্তু পেঁয়াজগুলো সাজানোর কাজ শুরু হয়ে গেছে। এটা কিন্তু পাওয়ার টিলার দিয়ে টানা হয় এই গাড়িটা। এই গাড়িটা কিন্তু আমাদের নিজেদেরই গাড়ি। এই গাড়িতে করে কিন্তু মাঠের ফসল, সমস্ত ফসলই কিন্তু বাড়িতে নেওয়া হয়।